আর আজকের ভিডিওতে রমজানের কাজকে সহজ করার জন্য কিন্তু বেশ কিছু টিপস রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু অনেক বেশি উপকৃত হবেন। প্রথমেই দেখাচ্ছি, আমরা ভাজাভাজি করার সময় কিন্তু এরকম চামচ ব্যবহার করতে পারি আর বেসন মিক্সড রেডি করে রাখতে পারি। এরপরে আমরা কিভাবে হাতে লেগে যাবে না আলুর চপ করার সময় সেই প্রসেসটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো। কিভাবে ছোলা ভিজালে ছোলাটা খুব সহজেই ভিজে যাবে, কিভাবে রুটি ফ্রোজেন করা যায়, সব কিছুই থাকবে কিন্তু আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিও দেখতে দেখতে যারা ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করতে ভুলে যান তাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ একটু ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে যাবেন। সর্বপ্রথম যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এখানে আমি বেশ কিছু বেসন নিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণ বেসন নেবেন তার 3/1 হচ্ছে চালের গুঁড়ি দিয়ে দিবেন। এরপর আপনি একে একে সবগুলি মশলা দিয়ে দিবেন। এইভাবে যদি আপনি রেডি করে রাখেন তাতে করে কিন্তু আপনার প্রতিদিনের কাজের থেকে কিছুটা অংশ হলেও কমে যাবে কাজ, তাই না? এখানে কিন্তু আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, একটু গরম মশলা গুঁড়ি, চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার আর হচ্ছে বেসন মিক্সড করে নিচ্ছি। এখানে আমি যদিও অল্প করে দেখাচ্ছি, বাট আপনারা বেশি করে নেবেন। এবং আমিও কিন্তু অনেক বেশি একসাথে করে তারপরে এরকম বক্সে ভরে রেখে দিই। এরপরে যখন প্রয়োজন আদা রসুন পেস্ট, লবণ আর পানি দিয়ে মিক্সড করলেই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে, এখানে কিন্তু আমি আলুর চপ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চামচ দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এটা যদি হাত দিয়ে দিতে যাই দেখবেন চুলা নষ্ট হয়ে যায়, হাঁড়ি নষ্ট হয়ে যায়, এবং যে পাত্রটার থেকে আমরা উঠিয়ে দিই সেই পাত্রটাও কিন্তু নষ্ট হয়ে যায়। আর হাত তো এমনভাবে নষ্ট হয়, সেই হাত দিয়ে খুন্তিটা ধরতে হলেও কিন্তু আবার হাতটাকে বারবার পরিষ্কার করতে হয়। আর এটা আমার কাছে ভীষণ ঝামেলার মনে হয়, তাই আমি টেবিল চামচ অথবা কাঁটা চামচ দুইটা দিয়েই কিন্তু এটা ট্রাই করি। আর ছোলা খুব দ্রুত ভিজে যাবে। আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু গরম পানি আর হচ্ছে লবণ দিয়ে ছোলাটাকে ভিজিয়ে যদি আপনি ঢেকে রেখে দেন, দেখবেন আধা ঘন্টার মধ্যে ছোলাগুলি একদম ভিজে ফুলে ফেপে একদম উপর দিকে উঠে যাবে। তাতে করে দেখা যাবে যে আপনার যদি হাতে সময় না থাকে, এই কাজটা করলে কিন্তু আপনি খুব দ্রুতই ছোলাটাকে একদম ভিজিয়ে নিতে পারবেন। কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই ছোলা ভিজাতে, তাই না? সেই ক্ষেত্রে এই টেকনিকটা তো ফলো করা যেতেই পারে। আধা ঘন্টার মধ্যে কিন্তু আপনার ছোলা ভিজে যাবে। এরপরে যখন আমরা আলুর চপ করি তখন কিন্তু হাতের মধ্যে আলুগুলি লেগে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি হাতের মধ্যে যে কোনো তেল বা ঘি ব্যবহার করতে পারেন, তাতে করে হাতের মধ্যে লেগে যাবে না এবং আলুর চপগুলি কিন্তু খুব দ্রুত বানানো যাবে। আর যদি তেল না মাখান তাতে করে দেখবেন যে আমার হাতের যে অবস্থা দেখাবো আপনাদেরকে, সেই আমার হাতের মতো কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার হাত, আর আমার মেয়ে কিন্তু আমাকে ওই আলুর চপগুলি করে দিচ্ছে। এটা হচ্ছে আমার মেয়ের হাত। তাতে করে বুঝতেই পারছেন যে তেল দেওয়া এবং না দেওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়। এরপরে যে টিপসটা শেয়ার করবো, আমাদের কিন্তু নিত্য প্রয়োজন, সেটা হচ্ছে রুটি। অনেক সময় দেখা গেছে একটু বেশি রুটি বানানো হয়ে যায় বা 2 বেলা রুটি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে এভাবে দুই পাশে গুঁড়ি মাখিয়ে বক্সে ভরে কিন্তু আপনি ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন এবং নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। ডিপ ফ্রিজে দীর্ঘদিন থাকবে, নর্মাল ফ্রিজে 2-3 দিন থাকবে। টিপসটি ভালো লাগলে প্লিজ একটু ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে যাবেন।